আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? আমরা এমন এক মহাবিশ্বে বাস করি যার ৯৫% আমাদের চোখের আড়ালে, পুরোপুরি অদৃশ্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। তো আজকে আমরা ঠিক এক গোয়েন্দা গল্পের মতো করে এই মহাজাগতিক রহস্যের কিনারা করার চেষ্টা করব। মানে শুরুতেই ব্যাপারটা কতটা বিশাল সেটা একবার দেখুন। এই যে আমরা তারা, গ্রহ, গ্যালাক্সি যা কিছু দেখি, যা কিছু আমরা মাপতে পারি, সব মিলিয়ে মহাবিশ্বের মাত্র ৫%। মাত্র ৫%? ভাবা যায় বাকি ৯৫%ই পুরোপুরি অদৃশ্য। একটা মস্ত বড় রহস্য। তো এই রহস্যের প্রধান সন্দেহভাজন কিন্তু দুজন। একদিকে আছে ডার্ক ম্যাটার, ওকে বলতে পারেন একরকম মহাজাগতিক আঠা বা সিমেন্ট, যা মহাকর্ষের টানে সবকিছুকে একসাথে ধরে রাখছে। আর ঠিক তার উল্টো দিকে আছে ডার্ক এনার্জি। এটা হলো একটা বিকর্ষণী শক্তি যা সবকিছুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে, মহাবিশ্বকে আরও বড় করে তুলছে। চলুন তাহলে আমাদের তদন্তটা শুরু করা যাক। প্রথম সন্দেহভাজন ডার্ক ম্যাটারকে নিয়ে একটু গভীরে যাওয়া যাক। একে বলা যায় গ্যালাক্সিদের অদৃশ্য আঠা, মানে যে শক্তিটা সবকিছুকে এক জায়গায় ধরে রেখেছে, ছড়িয়ে পড়তে দিচ্ছে না। আরেক তদন্তের প্রথম বড় ক্লু বা সূত্রটা কিন্তু আসে জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিনের কাছ থেকে। তিনি এমন কিছু একটা দেখেছিলেন যা কিনা পদার্থবিজ্ঞানের তখনকার সব নিয়মকানুনকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। এই যে গ্রাফটা দেখছেন, এটাই ছিল সেই যুগান্তকারী প্রমাণ। দেখুন, বিজ্ঞানীরা কি ভেবেছিলেন? তারা ভেবেছিলেন গ্যালাক্সির কেন্দ্র থেকে তারারা যত দূরে যাবে তাদের ঘোরার গতিও তত কমে আসবে, মানে এই ড্যাশ দেওয়াল লাইনটার মতো। কিন্তু ভেরা রুবিন যা দেখলেন তা তো অবাক করার মতো। তিনি দেখলেন সলিড লাইনটা, মানে গ্যালাক্সির একদম বাইরের তারাগুলো প্রায় একই রকম স্পিডে ঘুরছে। এটা তো হওয়ার কথা না। এর একটাই ব্যাখ্যা হতে পারে, সেখানে নিশ্চয়ই এমন কোনো অদৃশ্য ভর আছে যা এই বাড়তি মহাকর্ষ বলটা তৈরি করছে। এই পর্যবেক্ষণের পর বিজ্ঞানীদের আর কোনো সন্দেহ রইল না। তারা একটা সিদ্ধান্তে আসতে বাধ্য হলেন যে গ্যালাক্সির যেটুকু আমরা দেখতে পাই তার বাইরেও বিশাল পরিমাণে অদৃশ্য কোনো পদার্থের অস্তিত্ব আছে। আর যদি বলেন সবচেয়ে বড়, মানে একদম হাতে নাতে প্রমাণের কথা, তাহলে সেটার জন্য দেখতে হবে এই বুলেট ক্লাস্টারকে। এটাকে ডার্ক ম্যাটারের অস্তিত্বের পক্ষে স্মোকিং গান বলা হয়, মানে এর চেয়ে বড় প্রমাণ আর হয় না। এখানে যা ঘটেছে সেটা সত্যিই অবিশ্বাস্য। ভাবুন, দুটো গ্যালাক্সি ক্লাস্টার একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। সংঘর্ষের সময় কি হলো? ওদের ভেতরের সাধারণ পদার্থ, মানে এই যে গরম গ্যাসের মেঘ যেটা গোলাপি রঙে দেখা যাচ্ছে, ওগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে মাঝখানে আটকে গেল, স্লো হয়ে গেল। কিন্তু ডার্ক ম্যাটার, এই নীল অংশটা, সে কোনো কিছুকেই পাত্তা না দিয়ে সোজাসুজি বেরিয়ে গেল। মানে দৃশ্যমান পদার্থ আর আসল ভর এই দুটো আলাদা হয়ে গেল। এটাই একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডার্ক ম্যাটার সত্যি সত্যিই আছে। তো যখন সবাই ভাবছে যে ডার্ক ম্যাটারের রহস্যটা বুঝি এবার সমাধান হয়েই গেল, ঠিক তখনই গল্পে একটা জবরদস্ত টুইস্ট আসলো। তদন্তে উঠে এলো আর একটা নাম, দ্বিতীয় এক সন্দেহভাজন, যে আরও অনেক বেশি রহস্যময়। দেখুন, আমরা তো বিংশ শতাব্দীর শুরু থেকেই জানতাম যে মহাবিশ্ব বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে। তো স্বাভাবিকভাবেই সবাই কি ভাববে যে মহাকর্ষের টানে এই প্রসারণের গতিটা আস্তে আস্তে কমে আসবে, তাই না? কিন্তু ১৯৯৮ সালে বিজ্ঞানীরা যা আবিষ্কার করলেন তা ছিল একেবারে অপ্রত্যাশিত। তারা দেখলেন মহাবিশ্বের প্রসারণের গতি কমা তো দূরের কথা, বরং এটা সময়ের সাথে সাথে আরও দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। আর এই যে প্রসারণের গতি বেড়ে যাচ্ছে, এর পেছনের কারণটা কি? এখানেই আমাদের দ্বিতীয় সন্দেহভাজনের এন্ট্রি, ডার্ক এনার্জি। এটা এমন একটা অদ্ভুত শক্তি যা মহাকর্ষের ঠিক উল্টো কাজ করে, মানে সবকিছুকে টেনে রাখার বদলে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিচ্ছে। এই আবিষ্কারটা যে বিজ্ঞানীদের মধ্যে কি পরিমাণ আলোড়ন ফেলেছিল, তা এই আবিষ্কারের সাথে যুক্ত বিজ্ঞানী ব্রায়ান স্মিথের কথা শুনলেই বোঝা যায়। তিনি নিজেই বলেছিলেন যে তার প্রতিক্রিয়া ছিল বিস্ময়ে আর আতঙ্কের মাঝামাঝি। আসলে এটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার, কিন্তু কিছুটা ভয়েরও বটে। তাহলে এখন প্রশ্নটা হলো, বিজ্ঞানীরা এখন কি করছেন? কিভাবে এই দুটো অদৃশ্য অপরাধীর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে? চলুন
এই আধুনিক ম্যানহান্ট বা তল্লাশির কিছু পদ্ধতি দেখে নেওয়া যাক। ডার্ক ম্যাটারের ক্ষেত্রে প্রধান সন্দেহভাজন হল ওয়েম্প, যার পুরো নাম হল উইকলি ইন্টারঅ্যাক্টিং ম্যাসিভ পার্টিকেল। মানে এর ক্রিমিনাল প্রোফাইলটা যদি দেখি তাহলে এটা একটা বেশ ভারী কণা, যেটা সাধারণ পদার্থের সাথে প্রায় কোনো বিক্রিয়াই করে না, আর এ কারণেই এটা আমাদের ডিটেক্টরগুলোকে ফাঁকি দিয়ে চলে যায়। আর এই উইম্পদের ধরার জন্য বিজ্ঞানীরা রীতিমতো ফাঁদ পেতেছেন। কোথায় জানেন? মাটির প্রায় 1 মাইল গভীরে। যেমন ধরুন লাক্স জ্যাপলিন নামের একটা পরীক্ষা। এখানকার উদ্দেশ্যটা খুব সহজ। মহাজাগতিক সব কোলাহল থেকে দূরে একদম শান্ত একটা পরিবেশে বসে থাকা। যদি কপাল ভালো থাকে আর একটা উইম্প কণা এসে জেনন নিউক্লিয়াসে একটা টোকা দেয়, আর সেটা ডিটেক্টরে ধরা পড়ে। এবার আসি ডার্ক এনার্জির কথায়। এর ব্যাপারে সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটার নাম হল ভ্যাকিউম এনার্জি। কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়ায় ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। তাদের মতে শূন্যস্থান আসলে মোটেও শূন্য নয়, এটা সারাক্ষণ এক ধরনের শক্তি দিয়ে ফুটছে, যেখানে কণা আর প্রতিকণা তৈরি হচ্ছে আর মুহূর্তের মধ্যে মিলিয়ে যাচ্ছে। ধারণা করা হয় এই শক্তি হয়তো সেই ধাক্কাটা দিচ্ছে যা মহাবিশ্বকে প্রসারিত করে চলেছে। কিন্তু এখানেই একটা বিশাল সমস্যা আছে, মানে অসম্ভব একটা সমস্যা। তত্ত্ব অনুযায়ী ভ্যাকিউম এনার্জি যে মান হওয়া উচিত আর আমরা বাস্তবে যা মাপতে পারছি, দুটোর মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল। কতটা জানেন? প্রায় 10-এর পিঠে 120টা শূন্য বসালে যা হয় তত গুণ। এটা পদার্থবিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় অমিল, একটা বিরাট ধাঁধা। তো ডার্ক ম্যাটারকে সরাসরি ধরার চেষ্টা তো চলছেই, কিন্তু গোয়েন্দারা যেমন সরাসরি প্রমাণ না পেলে পরোক্ষ প্রমাণের দিকে ঝোঁকেন, বিজ্ঞানীরাও ঠিক তাই করছেন। তারা টেলিস্কোপ দিয়ে মহাকাশের দিকে তাকিয়ে আছেন। আশাটা হলো যদি দুটো ডার্ক ম্যাটার কণা একে অপরের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায়, তাহলে সেখান থেকে যে গামা রশ্মি বেরোবে তার ঝলকানিটা হয়তো ধরা পড়বে। তবে খুব সম্প্রতি এই তদন্তে একটা একেবারে আনএক্সপেক্টেড, মানে অপ্রত্যাশিত সূত্র পাওয়া গেছে। এমন একটা ক্লু যা হয়তো ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির এই দুটো রহস্যকে এক সুতোয় বেঁধে ফেলতে পারে। বিজ্ঞানীরা খেয়াল করে দেখেছেন যে গ্যালাক্সির কেন্দ্রে যে বিশাল বিশাল সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলো আছে, সেগুলো ধারণার চেয়ে অনেক অনেক দ্রুত বড় হচ্ছে। এখন একটা নতুন তত্ত্ব উঠে আসছে যা বলছে কি হবে যদি ব্ল্যাক হোলগুলো নিজেরাই ভ্যাকুয়াম এনার্জির উৎস হয়, আর মহাবিশ্ব যত বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে, ব্ল্যাক হোলগুলো সেই প্রসারণ থেকে শক্তি নিয়ে নিজেদের ভর বাড়িয়ে চলেছে। আর এখানেই আছে সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্যটা। গত প্রায় 900 কোটি বছরে এই ব্ল্যাক হোলগুলো 7 থেকে 20 গুণ পর্যন্ত বড় হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এদের এই বেড়ে ওঠার হারটা ডার্ক এনার্জির পরিমাণ দিয়ে মহাবিশ্বের প্রসারণকে ব্যাখ্যা করতে যে হিসাবটা লাগে তার সাথে হুবহু মিলে যাচ্ছে। ভাবা যায় এটাই হয়তো এই নতুন তথ্যের পক্ষে প্রথম বাস্তব প্রমাণ। এই গবেষণার সাথে যুক্ত ডক্টর ডেভ ক্লেমেন্সের কথাটা শুনুন। তিনি বলছেন, আমরা তো শুধু ব্ল্যাক হোল কিভাবে সময়ের সাথে বড় হয় তা দেখতে শুরু করেছিলাম, আর এখন হয়তো মহাবিশ্বের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটার উত্তর খুঁজে পেয়ে গেছি। মানে একটা রহস্যের সমাধান করতে গিয়ে আরেকটা বিশাল রহস্যের কিনারা হয়ে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, এই মহাজাগতিক গোয়েন্দা গল্প কিন্তু এখনও শেষ হয়নি, বরং প্রত্যেকটা নতুন আবিষ্কার আমাদের সামনে আরও নতুন, আরও গভীর প্রশ্ন দাঁড় করাচ্ছে। কে জানে, এই রহস্যের সমাধান হয়তো একদিন মহাবিশ্ব নিয়ে আমাদের পুরো ধারণাটাই আমূল বদলে দেবে। আসলে ভাবনার বিষয়, তাই না?